এই জন্য একটা দল আছে যারা বলে আমরা আহলে বায়াতকে মহব্বত করি, তারা বলে আমরা পাঁচজনকে পাক পাঞ্জাতন মানি। এই জন্য আল্লাহর আশিক আছে, নবীর আশিক আছেন, দেখবেন পাক পাঞ্জাতনের স্লোগান গায়, পাক পাঞ্জাতনের টুপি পরে, পাক পাঞ্জাতনের দাওয়াত দেয়, আর বলে পাঁচজন মানুষকে মহব্বত করলে জান্নাত ওয়াজিব। পাক পাঞ্জাতন মানে পাঁচজনকে নবী পাঞ্জা দিয়া জড়েছেন, এই জন্য পাক পাঞ্জাতন। এক নাম্বার হলো পয়গম্বর, দুই নম্বরে হযরতে ফাতেমা, তিন নম্বরে হযরতে আলী, চার নম্বরে হাসান, পাঁচ নম্বরে হুসাইন। এই পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয়। পাক পাঞ্জাতন কেন বলা হয় জানেন? মুসলিম শরীফের 24-44 নম্বর হাদিসে আসছে, নবী বলে মসজিদে নববী থেকে বের হইলাম, হঠাৎ হাসানকে দেখে বললাম, এ হাসান আমার চাদরের নিচে আসো। নবী বলেন হুসাইনকে বললাম, মেরে হুসাইন আমার চাদরের নিচে আসো। আলীকে ডেকে বললাম, মেরে আলী, এ ফাতেমা তোমরা আমার চাদরের নিচে আসো। হাসান, হুসেন, আলী, ফাতেমা চারজনকে নিয়ে নবীজি গিলাপ দিয়া জাবরাইয়া দরিয়া ডেকে ডেকে বলেন, তোমরাই হইলা আহলে বাইত, তোমাদেরকে যারা মহাব্বত করিবে তাদেরকে আল্লাহ মহাব্বত করিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে পাক পাঞ্জাতন বলে। মুসলিম শরীফের 24-44 নম্বর হাদিস। অথচ অন্য জায়গায় কোরআনের আয়াতে আল্লাহ আহলে বাইত এই পরিবার ছাড়াও অন্যদেরকেও বলেছে। নবীজির সহধর্মিনী 11 থেকে 12 জন, নবীজির সাহাবায়ে কারাম, নবীজির নাতিপুতি কিন্তু কম না, তাদেরকেও কিন্তু আল্লাহর নবী অন্য অন্য কোরআনের আয়াত এবং হাদিসে আহলে বাইতের ঘোষণা দিয়েছে। ভাইয়েরা আমার, নবীজির নাতি হলো 8 জন। কয়জন বুঝে থাকলে বলুন, কয়জন? 8 জন। নবীজির কন্যা সন্তান হলো 4 জন। কয়জন? 4 জন। এক হলো ফাতেমা, 2 জৈনব, 3 রুকাইয়া, 4 উম্মে কুলসুম। এই 4 মেয়ে সন্তান থেকে নাতি হয়েছে কয়জন? 8 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 5 জন। কয়জন? এক হইল আসআদ, নাম কি বললাম? আসআদ। 2 হলো হাসান, 3 হলো হুসাইন, 4 হলো উম্মে কুলসুম, 5 নম্বর হলো জৈনব। 5 নম্বর কি? জৈনব। বলতে পারেন হুজুর তার না খালার নাম জৈনব উম্মে কুলসুম, তাইলে তার আন্টি খালার নাম এক হয়ে গেল না? সমস্যা নাই, আপনি গবেষণা করে দেখেন, খালার নামেই আন্টি তার বগ্নি এর নাম আছে। মানে ফাতেমার মেয়ের নাম উম্মে কুলসুম এবং জৈনব, তার খালাদের নামে নামে ছিল। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে পাইলাম কয়জন? 5 জন। বলেন কয়জন? 1 হলো আসআদ, 2 হলো হাসান, 3 হুসাইন, 4 জৈনব, 5 উম্মে কুলসুম। এই হলো 5 জন। আর নবীজির মেয়ে হইল 4 জন, ফাতেমার ঘর থেকে হইল 5 জন। উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। জৈনবের 2 সন্তান, একজনের নাম হলো আলী, আরেকজনের নাম হলো উমামা। তাহলে নাতিন কয়জন হইল? ফাতেমার 5, জৈনবের 2, কত হলো? 7 জন। এবার আসেন রুকাইয়া। রুকাইয়া এই মেয়ের একটা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? তাহলে নাতি কয়জন পাইলাম? 8 জন। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা পাক পাঞ্জাতনের স্লোগান দেন, বলেন তারাই আহলে বাইত, তাদেরকে মহাব্বত করলেই জান্নাত ওয়াজিব, তাহলে হাসান হুসেন নাতি নবীজির, আলী, আসআদ, উম্মে কুলসুম, জৈনব, হ্যাঁ উমামা, তারা কি নাতিন না? কথা বলেন, তারা কি নাতিন না? তো মহাব্বত 2 জনকে করবেন, বাকি 7 জন গেল কই? বাকি 6 জন গেল কই? তার মানে
আহলে বাইত শুধু পাক পাঞ্জাতনের মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা যারা আহলে হক আহলে সুন্নতের অনুসারী, আমরা বলি নবীর আহলে বাইত হলো নবীজির পরিবারের সবাই, নবীর নাতি পুতি স্ত্রীগণ সবাই আহলে বাইত। তার মানে পাক পাঞ্জাতনের মধ্যে আমরা সীমাবদ্ধ নই, সবাইকে আমরা মহাব্বত করি। দিল দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজান ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وصمدنا ورسلنا وأجدر الخلق جديرنا وأعظم الخلق عظيمنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي عليه الصلاة والسلام من ولد له ولد فليسمي اسمه وأدبه فإذا بلغ فليزوجه وإن بلغ ولم يزوجه فإذا أصاب إثما فإنما إثمه على أبيه कौनान का मुख्तार खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हक निकल मैदान असीर तलवार बकट हक निकल मैदान असीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে
কোরআনে কারিমের সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা এবং তাবরানী শরীফের 12 নম্বর খণ্ডের 107 নম্বর পৃষ্ঠার একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিস থেকে খুব সংক্ষিপ্ত পরিসরে আমি যে বিষয়ে আপনাদেরকে আলোচনা শোনাবো, আলোচ্য বিষয় হলো আদর্শ সন্তান গঠনে ইসলাম। আমরা কিভাবে আদর্শ একজন সন্তানের বাবা হতে পারি, কিভাবে আদর্শবান একটা সন্তানের মায়ের পরিচয় দিতে পারি, সে আদর্শ মা আর বাবার কি কি দায়ী দায়িত্ব, এই বিষয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারকেও বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। বুঝে থাকলে বলুন কোথা থেকে বাঁচতে বলেছেন? জাহান্নামের আগুন থেকে। আমার কথা বুঝেন আপনারা? হাদিসে নবী বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন, কারো যখন সন্তান দুনিয়াতে আসে, ফাল ইসাম্মি ইসমুহু ওয়া আদাবা, মা বাবার দায়িত্ব হলো সন্তানকে একটা নাম রাখা। ফাইজা বালাগা ফাল্লিজাউইজ, সন্তান প্রাপ্তবয়স্ক হলে পরে তার জন্য বিবাহের ব্যবস্থা করা। ওয়াইন বালাগা ওয়ালাম ইজাউইজ, আর যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও বিবাহ না করায়, এখন যদি ফাইদা আসবা ইসমান, সন্তান চোখের জিনা, মুখের জিনা, হাতের জিনা, পরকিয়া, জিনা, ব্যভিচারে যদি লিপ্ত হয়, ওই গুনাহের একটা অংশ ফাইন্না ইসমান আলা আবি, ফাইদা আসবা ইসমান ফাইন্না ইসমুহু আলা আবি, ওই গুনাহের একটা অংশ মা বাবার বদ আমলে চলে যাবে। বলি না নাউজুবিল্লাহ। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার আসেন মূল আলোচনায় আসেন। এই আয়াতকে নিয়ে মসজিদে নববীতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন আপনার আমার মতো বয়ান করতেছিলেন। ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন, আমি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত পরে পরে শোনাইতেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে মসজিদে নববীর মানুষ, কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমিরুল মুমিনিন বলেন, এই কথা বলা মাত্রই মসজিদে নববীর চত্বর থেকে এক বাবা বৃদ্ধ বসা থেকে দাঁড়াইয়া গেলেন, ডেকে ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো বললেন নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, কিন্তু আমি এমন নাফরমান, আমি কোনো মতো মসজিদের নববীতে আইসা নামাজ পড়ি, কিন্তু সন্তান একজন আছে, সন্তানকে তো আমি নামাজের মুসল্লায় দাঁড় করাইতে পারি না, সন্তানকে কোরআনের তেলাওয়াতের মজমায় পাঠাইতে পারি না। এরে আব্বা জানেরা, পর্দার অন্তরালে আম্মা জানেরা, এমনও গুনাহগার নাফরমান সন্তান দুনিয়াতে আছে না নাই? চিল্লায়া বলো, আছে না নাই? তিরমিজি শরীফের পয়গম্বর জানায় 10-21 নম্বর হাদিস, জমানাটা এমন চলে আসবে, সন্তান মায়ের অবাধ্য হয়ে যাবে, বাবার অবাধ্য হয়ে যাবে, পজিশনটা এমন দাঁড়াবে। সাহাবী আলী ইবনে আবি তালেব ডেকে ডেকে বলেন, তখন দুনিয়াতে 15টা বদ অভ্যাস চালু হয়ে যাবে, মনে করবা কিয়ামত অতি নিকটে। 1 নাম্বার হলো ইজা কানাল মাকনামু দুআলা, যখন
দেশের সরকার দেশের সম্পদ কি বাপ দাদার সম্পদ মনে করিয়া ওই যে বিদেশে পতিতালয়, বিদেশে বাড়ি বানাবে, বিদেশে সুইস ব্যাংকে ওই টাকা পাঠাইবে, বিদেশে বাসা বাড়ি প্লট কিনবে, বাংলাদেশে দুর্নীতি করবে, বিদেশে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে। আছে না নাই? নবী আমার বলি ইজা কানাল মাগনামু দুয়ালা, যখন দেশের প্রাইম মিনিস্টার দেশের সম্পদগুলো কুক্ষিগত করে 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 দুর্নীতি করে করে বিদেশে যখন প্রচার করবে, তখন দেখবা কিয়ামত আর বেশি দিন বাকি নয়। 2 নম্বরে নবী বলেন ওয়াল আমানাতু মাগনামা, যখন দুনিয়াতে দেখবা মানুষ আমানতের খেয়ানত করা শুরু করে দিল। কয়ে আমানত কেমন? এ মুমিন, আল্লাহ তোমার কাছে, আল্লাহর দেওয়া সৃষ্টি চোখটা তোমার কাছে আমানত, আল্লাহর দেওয়া হাত তোমার কাছে আমানত, আল্লাহর দেয়া জবান তোমার কাছে আমানত, আল্লাহর দেওয়া পা মুবারক তোমার কাছে আমানত, আল্লাহর দেওয়া হায়াত বান্দা তোমার কাছে আল্লাহ আমানত রেখেছে। আমানতের যখন খিয়ানত করবা, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर हाले तेही बाशी खुदावत, जिससे दुनिया आज खुदा गा ফেল বুদান নাই কমাশো নকরা আফার জিন্দজা। আল্লাহ জানায়া দেয়, এ মুমিন তোমার বডি দিলাম 360টা জোড়া বানাইয়া দিলাম, 360টার জোড়ার খেয়ানত তুমি কেন কিভাবে করবা জানোনি? তোমার নয়ন দিলাম, এই চোখ দিয়া পরনারীর দিকে তাকাবার জন্য চোখ দেয় না। চোখ দিলাম কেন জানো? এই চোখ দিয়া তাকাইয়া তাকাইয়া তুমি বাহাদিয়া কেন্দ্রীয় মসজিদে নামাজের জন্য যাইবা, নামাজের পর 2 নয়নে কোরআনের তেলাওয়াত করবা, নামাজের পর তুমি কোরআনের তেলাওয়াত করবা, তাসবিহ তাহলিল পড়বা। তোমাকে হাত দিলাম নেয়ের কাজে চালাবার জন্য, তোমাকে পা দিলাম হকের পথে, ন্যায়ের পথে, নেক পথে চলার জন্য। কিন্তু উল্টা যদি চলো, আল্লাহ বলেন বান্দা তুমি আর বান্দা রইলা না, ওই চতুষ্পদ জন্তু কুকুরের চাইতেও তুমি নিকৃষ্ট হয়ে গেলা। বলি না নাউজুবিল্লাহ। দিল্লি শাহে মসজিদে এক আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ পড়ে, মসজিদ থেকে বের হইয়া আল্লাহর ওলি হোটেলে নাস্তার জন্য যায়, মাঝে মধ্যে চা খায় আর রুটি খায়। হোটেলওয়ালা বড় মায়া করে মহাব্বত করে ফ্রি ফ্রি নাস্তা খাওয়ায়। একদিন হোটেলের মালিক বলে, ও আল্লাহর ওলি আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষের মতো মানুষ বানায় দেয়, আল্লাহ যেন আমাকে বরকত বাড়ায় দেয়, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করে নেয়। আল্লাহর ওলি বলেন তু মুঝে ইনসান বানা দো, আল্লাহর ওলি বলেন তু মুঝে ইনসান বানা দো। ওই দোকানদার বলে আপনি আমার জন্য নেকের দোয়া করেন। আল্লাহর ওলি বলেন আল্লাহ তোমাকে মানুষ বানায়া দেখ।
আল্লাহ তোমাকে মানুষ বানায় দেখ। দোকানদার একদিন দোয়া চাই, সেদিনও বলে আল্লাহ তোমাকে মানুষ বানায় দেখ। দ্বিতীয় দিন দোয়া চায়, ওই দিনও আল্লাহর ওলি বলে আল্লাহ তোমাকে মানুষ বানায় দেখ। তৃতীয় দিনও দোয়া চায়, আল্লাহর ওলি বলে তু মুঝে ইনসান বানা দো, আল্লাহ তোমাকে মানুষ বানায় দে। দোকানদার চিন্তা করে, আহারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি নাকি মানুষ না। আল্লাহর ওলি আপনি কেমন কথা বললেন, আল্লাহ আমাকে মানুষ বানায় দেখ, আমি তো মানুষ। এই দেখেন না, হাত বডি দেহ সব আছে, আমি তো মুসলমান ঘরে জন্ম নিছি, আমি তো মানুষ। আল্লাহর ওলি ডেকে বলেন, এ দোকানদার, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তুঝে ইনসান বানা দো, আল্লাহ তোমাকে মানুষ বানায় দে। এটা যদি বিশ্বাস না করো, আমার মাথার পাগড়িটা তোমার মাথায় দিলাম, আর হাতের লাঠিটা তোমার কাছে দিলাম। এবার তুমি ওই দিল্লির বাজারে একটু রাস্তা দিয়া রাউন্ড দিয়ে আসো, গোরান দিয়ে আসো। ব্যবসায়ী ডেকে বলেন, আল্লাহর ওলি যখন নিজের মাথার রুমাল পাগড়িটা আমার মাথায় দিলেন, তার হাতের লাঠিটা আমার হাতে দিলেন, এবার আমি দিল্লির শাহে মসজিদের বাজারের অলিগলিতে ঘুরতে লাগলাম। আমি তাকাইয়া দেখলাম আমার সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ আসতেছে, দৌড়াইয়া আমাকে খেয়ে ফেলবে। আমি লাঠি দিয়া বাঘের মাথায় আঘাত করলাম। আল্লাহর ওলি বলি, ওই দোকানদার তাকায় দেখে তার সামনে একটা কুকুর আসতেছে, কুকুরের পিঠির উপর গিয়ে আঘাত করতেছে। আরেকবার তাকাইয়া দেখি নেকড়ে বাঘ, ওই নেকড়ে বাঘের উপর সে আঘাত করতেছে, অথচ সেটা নেকড়ে বাঘ না, সেটা রয়্যাল বেঙ্গল টাইগার না, সেটা দিল্লির অলি গলির কোনো কুকুরও না, ওইটা হলো ওই এলাকার নিকটস্থ স্থায়ী বাসিন্দা, কেউ আব্দুল্লাহ, কেউ ইউনুস, কেউ ইয়াকুব নামে আল্লাহর বান্দারা, যারাই দেখে তার মাথায় শুধু আঘাত করে দোকানদার। সবাই পেরেশান, এই দোকানদার পাগল হয়ে গেল নাকি? যারে পায় তারই পিটায়। আল্লাহর ওলি দৌড়াইয়া যায়, দোকানদারকে থামায়, আর বলে একটু পাগড়িটা আমাকে দিয়ে দাও, লাঠিটা আমার হাতে দাও, তোমার মাথায় আর এগুলো রাখা যাবে না, সর্বনাশ। ওই দোকানদার ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, আপনার পাগড়ি আমার মাথায় আসার পর, আপনার লাঠি আমার হাতে আসার পর আমি তাকাইয়া দেখলাম একটা বাঘ আসতেছে, আমাকে খেয়ে ফেলবে। আমি জান বাঁচাবার জন্য তাকে আঘাত করলাম। আমি তাকাইয়া দেখলাম এলাকার একটা কুকুর জিব্বা বের করে হাঁ করে আসতেছে, আমাকে কামড় দিবে। আমি তাকেও তাড়াইলাম। একটা নেকড়ে বাঘ আমাকে কামড় দিবে, আমিও তাকে তাড়াইয়া দিলাম। আল্লাহর ওলি বলি, তুমি তো নেকড়ে বাঘকে পিটাও নাই, ওই যে এলাকার ওই বান্দাকে পিটা দিয়েছ। ওই বান্দা দোকানদার বলে, আল্লাহর ওলি, আমি তো ওই ব্যক্তিটাকে দেখি না, আমি তো দেখলাম একটা বাঘ আসছে, বাঘকে পিটাইলাম। আমি তো কুকুর দেখলাম, আমি তো অমুক মানুষকে পিটাই নাই। আল্লাহর ওলি বলেন, এই তো তুমি মারেফতের মধ্যে ঢুকেছো। এই যে পাগড়িটা, আমি আল্লাহর ওলির পাগড়িটা যখন তোমার মাথায় দিলাম, আল্লাহ তোমার কাশফটা খুলে দিয়েছি। আসলে যারা প্রকৃত মানুষ তাদেরকে তুমি চিনো নাই, বরং যারা নিজেকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের কাজ করে না, তাদেরকে আল্লাহ তাআলা কুকুরের মতো দেখেন, শিয়ালের মতো দেখেন, তাদেরকে বাঘের মতো দেখেন, তাদেরকে নেকড়ে বাঘের মতো দেখেন। এরা মূলত মানুষ, কিন্তু আল্লাহর কাছে এরা প্রকৃত মানুষ হতে পারে নাই। কেন?
ওই ব্যক্তিটাকে কুকুরের মতো কেন দেখা গেল জানো? ওই ব্যক্তিটার তবিয়ত স্বভাবটা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, কিছু হতে হতে খেক খেক কইরা ওঠে, মানুষকে খায়া ফেলবে, রাগে মেজাজ গরম হয়ে যায়। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? ওই যে মানুষ যাকে দেখলা কুকুর, মনে রাখবা ওই মানুষটাকে কুকুরের মতো কেনে দেখলা? ভাই কুকুরের স্বভাব তবিয়তটা ওই মানুষের ভিতরে আছে। কুকুর যেমন নাপাক, কুকুর যেমন হালাল হারাম তোয়াক্কা করে না, ওই ব্যক্তিটাও হালাল হারামের কোনো ভেদাভেদ ঘটায় না। ওই ব্যক্তিটাও হারাম যেমন খায় হালালও তেমন খায়, হালাল যেমন খায় হারামও তার চাইতে বেশি খায়। গজবের সুদ, গজবের ঘুষ। নবী বলেন মানুষের পায়খানার চাইতেও নাপাক আছে না নাই? ওই ব্যক্তিটা কুকুর, কয় কুকুরের স্বভাবটা তার ভিতরে আছে, এই জন্য তুমি তাকে কুকুর দেখলা। ওই ব্যক্তিটা নেকড়ে বাঘ, ওই নেকড়ে বাঘের সুরত আদাত অভ্যাস ওই ব্যক্তির মাঝে ছিল, এই জন্য নেকড়ে বাঘ দেখলা। আমি আল্লাহর ওলি, তোমাকে তো আমি দোকানদার দেখি না, আমি তোমাকে মানুষ তো দেখি না, আমি তোমাকে কোনো একটা প্রাণীর মতো দেখি। এই জন্য বলি আল্লাহ তুঝে ইনসান বানা দু, আল্লাহ তোমাকে মানুষ বানায় দে। এখন বুঝছো কেন আমি তোমাকে মুসলমানের দোয়া করি, কেন মুসলমানিত্বের দোয়া করি জানো? শুধু মুখে দাবি করলাম আমি মুসলমান। আমার ভাইয়ারা, এই জন্য মুসলমান শুধু দাবি করলে হবে না, কাজে কামে প্রকাশ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, কিনা? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, বলো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীজির অপমানে হৃদয় কাঁদে না, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, ঠিক না? তুমি সুদ খেয়ে অবিচার করো, সাজি প্রধান। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজি প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, বলো কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক না? আমার ভাইয়েরা, দিল্লির শাহে মসজিদ আল্লাহর ওলি বলে, তোমাকে তো আমি মুসলমান ভাবি না, আমি আল্লাহর ওলির কাশফ দিয়া দেখি তুমি মুসলমান হও নাই। এই জন্য আমি দোয়া করি আল্লাহ তুঝে ইনসান বানা দে, আল্লাহ তোমাকে মুসলমান বানায় দেখ। বলেন না আমিন? আরো জোরে বলেন না আমিন? ভাইয়েরা আমার, বলতেছিলাম আমিরুল মুমিনিন
ওই যে মসজিদে নববীতে বসে বসে বয়ান করতেছেন, মনে আসেনি? সন্তান বাবার কথা মানে না। আমিরুল মুমিনিন বলে নবীজি পয়গম্বর জানায়া দেয়, তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসের মধ্যে আছে, জমানাটা এমন হবে সন্তান মায়ের কথা মানবে না, সন্তান বাবার কথা মানবে না, তখন মনে করবা কিয়ামত অতি সন্নিকটে। 1 নম্বর আলামত ইজা কানাল মাগনামু তুআলা, যখন রাষ্ট্রের সরকার নিজের সম্পদকে, রাষ্ট্রের সম্পদকে বাপদাদার সম্পদ মনে করিবা বিনদেশে পাচার করবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতের খেয়ানত করবে। 3 নম্বর ওয়াজ যাকাতু মাগরামা, যখন বান্দা যাকাত দেওয়াকে নিজের সম্পদের জরিমানা মনে করবে। 4 নম্বরে ওয়াতার রাজুলু যাওজাতাহু, পরিবারের নারীগুলো স্বামীর আগে মাথা ঘোরাবে, তার মানে পরিবারের কর্তৃত্ব চলে যাবে মহিলাদের কাছে। মহিলারা বাজারে যাবে, মহিলারা মার্কেটে যাবে, অথচ আব্বাজা ঘরে বসে বসে ঘুমাবে, আছে না না? শহরে বাজারে গেলে নারীদের আনাগোনা আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে হয়েছে আগমন নারীর বেশে, দলে দলে গিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেদিকে আমি তো লাইন ছাড়া বেলাইনে চলে যেতেছি, আপনারা একটু লাইনে রাইখেন আমারে। আমার ভাইয়েরা, যেটা বলতেছিলাম, কিয়ামতের আলামত হলো 15টা, যদি এগুলো সমাজে চলে আসে আল্লাহর গজব অনবরত আসতেই থাকবে। 1 নম্বরে হলো যখন দেশের সরকার দেশের সম্পদকে বাপ দাদার সম্পদ মনে করে পাচার করে দিবে। 2 নম্বরে যখন আমানতের খেয়ানত চলে আসবে। 3 নম্বরে যখন যাকাতকে জরিমানা মানুষ মনে করবে, যাকাতকে না দিতে থাকবে। 4 নম্বরে যখন ঘরের গৃহিণী সে কর্তার মতো হয়ে যাবে, মানে স্বামীর কোনো দায়ী দায়িত্ব থাকবে না, দায়ী দায়িত্ব সংসারের সব আম্মা জানেরা নিয়ে নিবে, আছে না নাই? 5 নম্বরে অবাররা সাদিকাহু, সন্তান বন্ধু বান্ধবের কথা মানবে, মা বাবার কথা মানবে না। এই জন্য পয়গম্বর বলে, এ সন্তান তুমি কি চিন্তা করো না কার সাথে তুমি বন্ধু বানাও? আজকে বন্ধুকে অন্তরের বন্ধু বানাইলা। ওই যে শরীফ উসমান হাদির খবর নাও, তারও তো অন্তরঙ্গ বন্ধু ছিল ফয়সাল। কত গভীর সম্পর্ক বানাইয়া আজকে শরীফ উসমান হাদিকে শাহাদাতের অমীয় সুধা পান করাইছে, ঠিক কিনা? ওই উসমান হাদির বন্ধু ছিল ফয়সাল। তবে নবী বলেন, এমন বন্ধু বানাও যেই বন্ধু তোমাকে জীবনের চাইতেও বেশি মহাব্বত করবে। তবে এমন বন্ধুর কাছে যাইবা না ও যুবক, যেই বন্ধু তোমার জীবন প্রাণ নাশের আশঙ্কা রাখে। পয়গম্বর বলেন,
5 নম্বরে ওয়াবাররা সাদিকাহু, 6 নম্বরে ওয়াজাফা আবাহু, সন্তান পিতার অবাধ্য হয়ে যাবে। কি হয়ে যাবে? পিতার অবাধ্য হয়ে যাবে। 7 নম্বরে নবী বলেন ওয়া উম্মাহু ওয়াজাফা আবাহু ওয়াবাররা সাদিকাহু, এবং সে তার মায়ের অবাধ্য হয়ে যাবে। 8 নম্বরে নবী বলেন ওয়াত্তাখাযাতিল কাইয়ান ওয়াল মাআজিন, যখন সমাজের মধ্যে এমন হবে নাট্য মঞ্চ চালু হয়ে যাবে, নায়িকরা নর্তকীরা গান বাজাতে থাকবে, সমাজে যখন এমন অবস্থা চলে আসবে, পয়গম্বর বলেন 9 নম্বরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন মসজিদগুলোকে দ্বন্দ্ব চালু হয়ে যাবে, সেক্রেটারি সভাপতি কমিটি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। মসজিদওয়ালারা বলবে আমার বাপের এলাকায় মসজিদ হয়ে গেল, বাপের বেটায় মসজিদ, আমাকে কেন মুতাওয়াল্লি বানাও না, আমাকে কেন সেক্রেটারি বানাও না, আমার মসজিদে তোমাদেরকে ঢুকতে দেব না। অমুক এলাকার নেতা ঈশা বলে তোর বাপের মসজিদে নামাজও পড়বো না, আমার বাপের কি সম্পদ কম, এই জন্য আরেক নেতা যাইয়া নিজের বাপের বিটায় মসজিদে বানায়। নবীজি বলেন ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে পদ পদবি নিয়ে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তখন দেখবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত আর বেশি দিন বাকি নাই। পয়গম্বর বলেন 10 নম্বরে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, যখন সমাজের অযোগ্য নাফরমান গুনাহগার জিনা করনেওয়ালা পতিতালয়ের ব্যবসা করনেওয়ালা সুদ ঘুষের লিডার যখন এলাকার নেতা হয়ে যাবে, নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই, তখন দেখবা কিয়ামত অতি সন্নিকটে। পয়গম্বর বলেন 11 নম্বর উকরিমার রজুলু মাখাফাতা শাররিহি, ওই নেতা এত জুলুম করে এত অত্যাচার করে, তার জুলুমের ভয় এলাকার মানুষ তাকে সামনে পাইলে সালাম দেয় আর পিছনে গিয়া 14টা গালি দেয়, আছে না নাই? সামনে পাইলে সালামালাইকুম সালামালাইকুম মানে তুমি মইরে যাও, পিছনে গিয়া কয় ফাড়ার ঘরের ফাড়া, তোর মতো খারাপ আর কেউ আছে? এলাকার মধ্যে জ্বালায় শেষ করে ফেলায়, কবে মরবি তুই? এক নেতা মারা যায়, এক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে যায়, দেশের কোটি কোটি মানুষ দোয়া আর মুনাজাতে কান্না করে, আরেকজন মারা যায়, তার জন্য মানুষগুলো আলহামদুলিল্লাহর সুগান দেয়। এই জন্যই তো কবি বলেন এমন জীবন করিও ঘটান, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক কিনা? আজকে উসমান হাদি বেশি দিনের মানুষ না রে ভাই, কিছু দিনের মানুষ সোশ্যাল মিডিয়াতে খবর পাওয়া গেল এই আল্লাহর বান্দা ইনকিলাবের মঞ্চ স্লোগান সাজাইয়া সারা বিশ্বের মানুষের হৃদয় কেড়ে নিল। এই আল্লাহর বান্দা একটু জিহাদের তামান্না ছিল, মনে একটু জিহাদের তামান্না ছিল, কারণ উসমান হাদি সে জানতো নবীজির কথা কোনোদিন মিথ্যা হবে না, কোনোদিন কি হবে না? মিথ্যা হবে না। এই জন্য উসমান হাদি রাষ্ট্রবিজ্ঞানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, কিন্তু নবীজির হাদিস রিসার্চ করে করে দেখেছে কিয়ামতের আগে নবী বলেছেন হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে, দামামা বাজবে। নাসাই শরীফের 3173 নম্বর হাদিসে সাহাবী আবু হুরায়রা বলেন ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতাল হিন্দ, সাহাবী আবু হুরায়রা বলেন এ দুনিয়ার উম্মত নবী বলেছেন আমি তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, বলি না সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা বলেন
ফাইন আদরাকতুহা ফাউনফিকু ফিহা নাফসি ওয়া মালি। এ দুনিয়ার উম্মত, আমি যদি ওই সময়ে বেঁচে থাকি, আমি আবু হুরায়রা, তখন আমি আমার জান এবং মাল দিয়ে যুদ্ধে লেগে যাও। বেঈমান হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাবের স্লোগানে আমি জিহাদের ময়দানে লড়ব। আমি আবু হুরায়রা। ফাইন উকতিলহু, যদি আমি মারা যাই, আমি যদি শহীদের অমীয় সুদা পান করে ফাআফজালুশ শুহাদা, তাহলে আমি শহীদদের মধ্যে আমি আবু হুরায়রা শ্রেষ্ঠ শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবী আবু হুরায়রা বলে ফাইন আরজিউ, আর আমি যদি ফিরে আসি জিহাদে থেকে, যদি আমি মুজাহিদ হয়ে ফিরে আসি, ফানাল মুহাররার, তাহলে আমি গাজী হয়ে ফিরবো। বলি না সুবহানাল্লাহ। নাসাই শরীফের 31, 73 এবং 74 নম্বর হাদিসে নবী বলেন, কিয়ামতের আগে দুইটা পরীক্ষা তোমাদের কাছে আসবে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু আনিন নার। আল্লাহর নবী বলেন, দুইটা পরীক্ষারে মুমিন, এই দুই পরীক্ষায় যারা সফল হয়ে যাবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। বলি না সুবহানাল্লাহ। একটা হলো, এক পরীক্ষার নাম হলো তাবজুল হিন্দা, হিন্দুস্তানের সাথে তোমাদের জিহাদে লড়তে হবে। ওয়াইসাবাতানি তাকুনু ঈসা ইবনে মারইয়াম, আরেকটা যুদ্ধ হলো হযরতে ঈসা নবীর সাথে তোমরা দলবদ্ধ হইয়া দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। সুবহানাল্লাহ। ওই মাহাদির সৈন্যরা জেগে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে ইহুদি মতবাদ রুখতে হবে, এখনই থেকে তৈরি হয়। ঠিক না? ওই মাহাদির সৈন্যরা জেগে উঠো, শহীদি তামান্না বুকে নিয়ে ইহুদি মতবাদ রুখতে হবে, এখনই থেকে তৈরি হয়। আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জাহান্নাম, এক হাতে থাকবে জান্নাত। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে, নিশ্চিত তুই দাজ্জাল। আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। ঠিক না? আজ বিশ্বের চারদিকে মুমিন মরছে দুঃখে, এখনো কি দিলে দয়া হয় না? ওরে কাপুরুষ, ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তোর সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে ভাঙ্গাবে ঘুম। চারদিকে পড়বে মুসিবত, পদে পদে আসবে মুসিবত। হাকসে আজান বেলাল, আসছে কিয়ামত। হাকসে আজান বেলাল, আসবেই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। সেই মহাকাল অতি সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? শরীফ উসমান হাদি সে বুঝতে পেরেছে নবীজির ভবিষ্যৎবাণী, ইহুদি আগ্রাসনবাদের বিরুদ্ধে ইনকিলাবের স্লোগান দিতে হবে। এই জন্য তার সারাটা জীবন
হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের সাথে আমাদের যুদ্ধ হবে, রক্তক্ষয়ী যুদ্ধ। এটার নাম হলো গাজওয়ায়ে হিন্দ, হিন্দুস্তানের সাথে যুদ্ধ। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই জন্য বলতেছিলাম 13 নম্বর, যখন সমাজের মধ্যে ওয়াশারাবাতিল খুমুর, নেশা দ্রব্য বেড়ে যাবে, নেশা প্রাণ করনেওয়ালা বেড়ে যাবে, তখন কিয়ামত অতি নিকটে। 14 নম্বরে নবী বলেন ওয়াশারাবাতিল খুমুর অলবুসুল হারির, যখন দেখবা নারীরা পাতলা পাতলা কাপড় রেশমের পোশাক পরে, এমন সাজুগুজু হইয়া যায়, দেখলে মনে হয় বেটা না বেটি এটাও কোনো ডিফারেন্স করা যায় না। এমন সমাজ দুনিয়াতে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? নবী আমার বলেন 15 নম্বর, ওয়া আলআনা হাযিহিল উম্মতি আউওয়ালাহা, যখন জীবিতরা মৃতদেরকে লানত করা শুরু করে দিবে। কেমন লানত? সন্তান ডেকে বলবে আমার বাবা আমার সাথে বেইনসাফি করেছে, বাবা কবরে যাইয়াও শান্তি পাবে না, কারণ আমি বড় সন্তান, কত কষ্ট করে বাবার সংসারটা ধরে রাখলাম, আজকে সম্পদ বন্টন করতে যাইয়া আমার বাবা আমি বড় সন্তানকে ঠকাইলো, ছোট সন্তানকে সম্পদ বেশি দিল। এরকম লানত অভিযোগ আছে না নাই? আছে না নাই? জীবিতরা মৃতদেরকে যখন লানত করতে থাকবে, নবী বলেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তখন তাকায় দেখো আল্লাহর গজব, কিয়ামতের আক্রমণ আস্তে আস্তে আসতে থাকবে। সে আগ্নেয়গিরি ইথিওপিয়াতে তাকায় দেখেন, সেই পিরামিড থেকে আগুন বের হয়ে আসছে। আমরা কিছুদিন আগে দেখলাম সেই সিরিয়া, সেই ইসরায়েল, ওই দিকে দেখলাম পাহাড়কে পাহাড় আগুনে পুড়ে পুড়ে ছারকার করে দিয়েছে। চাইনা শহরের তাকিয়ে দেখলাম হংকংয়ে 100-200 তলা বিল্ডিংগুলো পুড়ে পুড়ে ছার হয়ে গিয়েছে। বাংলাদেশে একের পর এক অগ্নিকাণ্ডের গজব, বিপদ আসতেছে। আমরা দেখলাম সেই মিরপুরে করাইল অঞ্চলে হাজারো শত বসতি পুড়ে ছারকার হয়ে গিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় মার্কেটে আগুন লেগে যায়। নবী বলেন এগুলো তোদের হাতের কামাই। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই আগুন তোমাদেরকে এমনভাবে গ্রাস করবে, একটা পর্যায়ে পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। বলি না নাউজুবিল্লাহ। নবীজি বলে কিয়ামতের আগে 3টা আগুন, 3টা গজব 3টা এলাকা থেকে শুরু হয়ে যাবে। একটা হলো পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে, আর একটা হলো পশ্চিম দিগন্ত থেকে, আর একটা হলো আরব দিক থেকে। একটা হলো পূর্ব, আর একটা হলো পশ্চিম, আর একটা হলো আরব দিক থেকে। আল্লাহর গজব, আল্লাহর আগুন অগ্নিগিরি এমনভাবে ভেসে উঠবে, আর পৃথিবীর মানুষগুলোকে দৌড়াইয়া দৌড়াইয়া সেই বাইতুল মাকদিস, সিরিয়ার জমিন, ফিলিস্তিনের জমিনে একত্র করা হবে। সেখানে আল্লাহর হাসর হবে, সেখানে আল্লাহর কিয়ামত হবে, সেখানে বান্দার মিজান, সেখানে হিসাব নিকাশ করা হবে। বলি না সুবহানাল্লাহ। ফিলিস্তিনের জমিন আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না, এখানেই কিয়ামত হবে। ভাইয়ারা আমার, বলতেছিলাম এগুলো হলো কিয়ামতের আলামত। নবী বলেন তিরমিজি শরীফের 10-21 নম্বর হাদিসে সর্বশেষ বলে 15টা বদ অভ্যাস যখন চলে আসবে, 15টা বদ অভ্যাস, তার মধ্যে একটা হলো দেশের সরকার কি করবে? দেশের সম্পদকে কি করবে? বাপদাদার সম্পদ মনে করে পাচার করবে। 2 নম্বর আমানতের খেয়ানত। 3 নম্বর যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বরে ওয়া আক্কা উম্মাহু, সন্তান মায়ের অবাধ্য হবে। 5 নম্বরে অবাররা সাদিকাহু, বন্ধুদের কথা মানবে।
7 কয়টা গেল বলে না 7টা। 8 নম্বরে নবী বলেন ওয়াজাফা আবাহু, সন্তান পিতার অবাধ্য হয়ে যাবে। 9 নম্বরে ওয়াকানা জাইমুল কওমি আরজালাহুম, নবী বলেন এলাকার নিকৃষ্ট অযোগ্যরা নেতা হয়ে যাবে, সমাজের দায়ভার নিয়ে নিবে। 10 নম্বরে নবী বলেন ওয়া উকরিমা রুজুল মাখাফাতা শাররিহি, আর তার ওই জালেমের জুলুমের কারণে তাকে মানুষ সম্মান দিবে প্রকাশ্যে, কিন্তু পিছনে তাকে গালি দিবে। 11 নম্বরে নবী বলেন ওয়াত্তাখাযাত ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে কমিটি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, একটা ব্যঙ্গে 5টা হয়ে যাবে, ঘরে ঘরে মসজিদ হয়ে যাবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। হচ্ছে কি হচ্ছে না? 12 নম্বরে নবী বলেন ওয়াশারাবাতিল খুমুর, নেশা দ্রব্য বেড়ে যাবে। 13 নম্বরে নবী বলেন রেশমি পোশাক পাতলা কাপড়ের ব্যবহার বেড়ে যাবে। 14 নম্বরে নবী বলেন নর্তুকিরা ওয়াত্তাখাযাতিল কাইয়ান, নর্তুকিরা নারীরা উলঙ্গ হয়ে নাট্যমঞ্চ তৈরি করবে, তারা বাউল নামে ফাউলরা নারী পুরুষ একই মঞ্চে মারেফতের স্লোগান গাইবে, বলি না নাউজুবিল্লাহ। 15 নম্বরে ওয়াল মাআযিন, ঢোল তবলা 1 তারা 2 তারা 14 তারা বাজায় তারা গান বাজনা করবে। এই 15টা বদব্বর যখন চালু হবে, নবীজি বলেন কিয়ামতের একটা আলামত দেখবা, আগুনের অগ্নিগিরি তোমাদেরকে ধ্বংস করতে থাকবে। 2 নম্বরে নবী বলেন আও ওয়াসফা, তোমরা কেমন হবে জানো? তোমাদের হাত পা অবশ হয়ে যাবে, অর্থাৎ তোমরা প্যারালাইসিসের রোগী হয়ে যাবা, তোমাদের মুখ বাঁকা হয়ে যাবে, ডান হাত অবশ হয়ে যাবে, বাম হাত অবশ হয়ে যাবে, হঠাৎ করে তুমি স্ট্রোক করে মারা যাবে। এই গজব হচ্ছে কি হচ্ছে না? আও মাসখা, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। নবী বলেন জমিন ফেটে চৌচির হয়ে যাবে। এটা কিভাবে হবে? বুখারী শরীফের 3229 নম্বর হাদিসে নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই জমিনটাকে এমনভাবে ধ্বংস করবেন, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের একটা নাস্তা দেওয়া হবে, এটা হলো একটা মাছের কলিজাকে বোনা করে খাবার দেওয়া হবে। বলা হয়েছে ওই মাছটা কোথায়? বুখারী শরীফের 33-29 নম্বর হাদিসে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন ওই মাছটাই হলো পৃথিবীর জমিনের নিচে, বলি না সুবহানাল্লাহ। ওই মাছের কলিজা দিয়া জান্নাতীদের প্রথম খাবার আল্লাহ খাওয়াবে। ওই মাছটাকে আল্লাহ এই 7 তবক জমিনের নিচে দণ্ডায়মান রাখলেন। ওই মাছটা পানির মধ্যে নাড়াচাড়া করে। পয়গম্বর বলেন ওই মাছের লেজটা কোথায় জানো? আল্লাহর কুদরতি আরশ পর্যন্ত পৌঁছিয়া যায়। আমার আল্লাহ যখন জমিনকে বানাইলেন ওই মাছটা পানির মধ্যে এমন নাড়াচাড়া করে, আল্লাহর কুদরতি আরশ পর্যন্ত নড়াচড়া করে। আল্লাহ দেখলেন মাছ যদি নড়াচড়া করে আর তার উপরেই তো জমিন, জমিনটা তো ফেটে চৌচির হইয়া যাবে। এই জন্য আমার আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে পেরেক স্বরূপ বানাইলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলি ওই মাছটা নড়াচড়া থামে না। ওই মাছটা, ওই মাছের ডান হাতটা যেই দেশে আছে, ওই মাছের বাম হাতটা যেই দেশের নিচে আছে, ওই মাছের মাথাটা যেই দেশের নিচে আছে, ওই মাছের পেটটা যেই দেশের নিচে আছে, ওই মাছের লেজটা যেই দেশের নিচে আছে, মাছ তো জীবিত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এবার বুঝে থাকলে বলুন জীবিত মাছ নড়ে চড়ে নাকি ঘুমায় থাকে? কথা কয় না, নড়ে চড়ে। নড়াচড়াটা যখন একটু বেশি হয়ে যায় বিজ্ঞানীরা তখন টের পায় যে 7 মাত্রা 6 মাত্রা নড়ছে। কারণ মাছ যখন নড়ে পুরো পৃথিবীটা নড়ে যায়। মাছের পাখাটা যখন নড়ে ওই পাখার উপরে যেই পৃথিবীটা আছে, দেশটা আছে, ওই দেশটা নাড়া দেয়। মাছের মাথাটা যখন একটু নাড়া দেয়, মাথাটা যেই দেশের নিচে আছে ওই দেশটাও একটু নাড়া দেয়। ওই মাছের লেজটা যখন নাড়া দেয় ওই লেজের উপরে যেই দেশটা আছে ওই দেশটাও একটু নাড়া দেয়। বলি না আল্লাহু আকবার। নাড়াচাড়ার পরিমাণ যখন বাড়িয়ে যায় তখন
দুনিয়ার বিজ্ঞানীরা বলে 6 মাত্রা নড়ছে, বিজ্ঞানীরা বলে মনে হয় 7 মাত্রা নড়েছে, আবার কিছু কিছু বলে 9 মাত্রা নাড়া দিয়েছে। পয়গম্বর বলে কিয়ামতের আগে ওই মাছটা এমনভাবে নাড়া দিবি পুরোটাই উল্টে যাবে, পুরো পৃথিবীটা একেবারে উল্টে উল্টে পানিতে সব মিসমার হয়ে যাবে, পুরো পৃথিবীর মানুষ পানিতে হাবুডুবু খেয়ে নাফরমানগুলো মরে যাবে। কিয়ামতের সময় আল্লাহ নেককারদেরকে ফিলিস্তিনের জমিনে উপস্থিত করবে, কবরবাসীদেরকে ওঠানো হবে। আল্লাহ জানাইয়া দেয়, এ বান্দা গুনাহের মাত্রা যখন বেড়ে যাবে ওই মাছের নড়া যাবে, অতএব কারণে গুনাহ যদি কমাইতে পারো কিয়ামতের গজব থেকে তুমিও বাঁচতে পারো। এই জন্য বলতেছিলাম কিয়ামতের 15টা আলামত যখন দুনিয়াতে দেখবেন, কিয়ামত আর বেশি দিন বাকি নয়। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মনে আছেন, বৃদ্ধ বাবাকে বললেন আপনি একটু সন্তানটাকে নিয়ে আসেন, আমি নসিহত করি। বয়ান মাত্র এক কথা, কিন্তু ঘন্টা কয়টা গেছে দেখছেন নি? আমিরুল মুমিনিন বললেন, বৃদ্ধ বাবা আমার সন্তানকে নিয়ে আসো, আমি একটু নসিহত করে দে। মাঝে মধ্যে সন্তান যদি উল্টা পাল্টা করে আমরা তো ইমাম সাহেবের কাছে যাই, ও ইমাম সাহেব সন্তানটাকে একটু তেল পরা দেন, একটু নসিহত করেন, একটু বুঝাইয়া দেন, সন্তান আমার কথা মানে না। আমিরুল মুমিনিন বলেন, ও বৃদ্ধ বাবা আমার সন্তানটাকে একটু নিয়ে আসেন, আমি তাকে বুঝাই দিই কেন আপনার বাবার কথা মানে না। সন্তানকে আমিরুল মুমিনিনের কাছে আনা হলো, সন্তান ডেকে বলে, আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা করবেন, আজকে আমি সন্তানের বিরুদ্ধে বাবা আপনাকে অভিযোগ দায়ের করেছে, আমি আব্বার কথা মানি না, আমি মায়ের কথা মানি না। আমিরুল মুমিনিন বেয়াদবি ক্ষমা করবেন, আমিও বাবার বিরুদ্ধে একটা অভিযোগ আপনাকে করতে চাই। আমিরুল মুমিনিন বলেন, এ সন্তান তুমি কি বলতে চাও একটু বলো। সন্তান ডেকে বলে, আমিরুল মুমিনিন আপনি আমার আব্বাকে জিজ্ঞাসা করুন, আমার বাবা কোনোদিন আমাকে হাতে ধরে ধরে মসজিদে নববীতে নামাজ পড়াইছে কিনা, আমার আব্বা কোনোদিন হাতে ধরে ধরে বাবার সাথে ডান পাশে মুসল্লাই দাঁড় করাইলো কিনা, কোনোদিন হাতে কলমে আমাকে নামাজ শিক্ষা দিয়েছে কিনা। আমিরুল মুমিনিন আপনি জিজ্ঞাসা করেন আমার বাবা কোনোদিন আমাকে কোরআনের শিক্ষা দিয়েছে কিনা। আমিরুল মুমিনিন বলেন, অবৃদ্ধ বাবা তুমি সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছো কিনা, তুমি সন্তানকে নামাজের প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছো কিনা। বৃদ্ধ বাবা বলে, আমিরুল মুমিনিন আমি তো মনে করলাম সন্তান বড় হইয়া লেখাপড়া করবে আর নামাজ কালাম পড়িয়া আমি বাবার জন্য দোয়া করবে, সুনাম শিখিতে সুখেতে ছড়াইয়া যাবে। আমিরুল মুমিনিন বলে, অবৃদ্ধ বাবা আমার মনে মনে মন কলা খাইলে হবে না। মন কলা বুঝেন? মনে মনে একটু স্বপ্ন দেখলে হবে না। আমিরুল মুমিনিন বাবা হিসাবে তোমার তো দায়িত্ব ছিল সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসে নবী বলেন, প্রতিটা মা বাবার দায়িত্ব সন্তান দুনিয়াতে জন্ম লাভের পরে পয়গম্বর বলেন, আম্মা জানা আয়েশা বলেন,
আমি নবীকে দেখলাম রাআইতু রাসূলুল্লাহ আযানা ফি উযুনি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। হযরতি ফাতেমার সন্তান হাসান যখন দুনিয়াতে আসলো, নবী আয়েশা হাসানের ডান কানে আযান দিয়েছেন আর বাম কানে ইকামত দিয়েছেন। অতএব কারণে প্রতিটা মা বাবার দায়িত্ব সন্তান দুনিয়াতে জন্ম লাভের পরে ডান কানে আযান দাও, বাম কানে ইকামত দাও। নবীজির সুন্নাত, ঠিক কি না? নবীজির সুন্নাত। 2 নম্বরে মা বাবার দায়িত্ব সন্তান দুনিয়াতে আসার পর আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসে নবী বলে, এ দুনিয়ার মা বাবা, এলাকার মানুষজনেরা, ও আত্মীয় স্বজন, সন্তানকে যখন দেখতে যাইবা, নবী বলি ইজা কানা, পয়গম্বর বলে আইয়ুতা সিবিয়াত, নবীর কাছে যখন কোনো সন্তান দেওয়া হয়তো কানা ইয়াদউ লাহু বিল বারাকা, নবী ওই সন্তানের জন্য নেককারের দোয়া করতেন। অথচ এলাকার আম্মা জানেরা এমন আছে 7 দিনের মাথায় দোয়ার আয়োজন হয়েছে, খাবারের আয়োজন হয়েছে, আম্মা জানেরা দেখবেন গিয়া বলে, আরে আব্দুল্লাহর আম্মা, তোমার সন্তানটা কালো কেন দেখা যায়? তুমি এত লম্বা চড়া মানুষ, তোমার সন্তানটা বেটে কেন হইল? তোমার সন্তানের নাকটা কেন একটু বুসকা? এরকম বাজে মন্তব্য, বিদ্রূপ মন্তব্য করে কি করে না? ওই মায়ের প্রশংসা করো, ও আব্দুল্লাহর আম্মা জান, তোমার সন্তান দেখতে সুন্দর, চাঁদের মতো সুন্দর হয়েছে, সন্তানটা অনেক ভালো মানুষ হবে, আমরা দোয়া করি তুমি সন্তানকে দেখ, খেয়াল রাখবা যেন সন্তান অসুস্থ না হয়ে যায়। এই ধরনের দোয়া করা আর সুপরামর্শ দেওয়া কার সুন্নাত? বলে না কার সুন্নাত? নবীজির সুন্নাত। ভাইরা আমার, ছোট সন্তানদেরকে দেখলে পরে মায়া করা, মোহাব্বত করা নবীজির সুন্নাত। বুখারী শরীফের 5884 নম্বর হাদিসে নবী বলে, পয়গম্বর দাওয়াতের কাজ সারিয়া যখন বাসায় আসতেন, আয়েশা ডেকে বলতেন, আইনা লুকা, আইনা লুকা ও হাসান। নবী আমার নিজের নাতি হাসানকে মোহাব্বত করে করে লুকা ডাকতেন, লুকা, আইনা লুকা। হাসান হুসাইন যখন নবীজির কোলে আসতো, নবীজি বলতেন, ফা ইন্নী উহিব্বুহু ওয়া আহিব্বা ওয়া মান ইউহিব্বু ফাহিব্বা। এ দুনিয়ার উম্মত, এ হাসান হুসাইনকে আমি মোহাব্বত করি, অতএব কারণে ওয়া আহিব্বা, তোমরাও মোহাব্বত করো। মান ইউহিব্বু ফাহিব্বা, যারা হাসান হুসাইনকে মোহাব্বত করবা, স্বয়ং আল্লাহ তোমাদেরকে মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। এই জন্য একটা দল আছে যারা বলে আমরা আহলে বায়াতকে মোহাব্বত করি, তারা বলে আমরা 5 জনকে পাক পাঞ্জাতন মানি। এই জন্য আল্লাহর আশিক আছে, নবীর আশিক আছেন, দেখবেন পাক পাঞ্জাতনের স্লোগান গায়, পাক পাঞ্জাতনের টুপি পরে, পাক পাঞ্জাতনের দাওয়াত দেয়, আর বলে 5 জন মানুষকে মোহাব্বত করলে জান্নাত ওয়াজিব। পাক পাঞ্জাতন মানে 5 জনকে নবী পাঞ্জা দিয়া জড়েছেন, এই জন্য পাক পাঞ্জাতন। 1 নম্বর হলো পয়গম্বর, 2 নম্বরে হযরতে ফাতেমা, 3 নম্বরে হযরতে আলী, 4 নম্বরে হাসান, 5 নম্বরে হুসাইন। এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। পাক পাঞ্জাতন কেন বলা হয় জানেন? মুসলিম শরীফের 2444 নম্বর হাদিসে আসছে, নবী বলেন, মসজিদে নববী থেকে বের হইলাম, হঠাৎ হাসান
হাসানকে বললাম, এ হাসান আমার চাদরের নিচে আসো। নবী বলেন, হুসাইনকে বললাম, মেরে হুসাইন আমার চাদরের নিচে আসো। আলীকে ডেকে বললাম, মেরে আলী, এ ফাতেমা তোমরা আমার চাদরের নিচে আসো। হাসান, হুসেন, আলী, ফাতেমা চারজনকে নিয়া নবীজি গিলাপ দিয়া জাবরাইয়া দরিয়া ডেকে ডেকে বলেন, তোমরাই হইলা আহলে বাইত, তোমাদেরকে যারা মহাব্বত করিবে তাদেরকে আল্লাহ মহাব্বত করিবে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে পাক পাঞ্জাতন বলে। মুসলিম শরীফের 24-44 নম্বর হাদিস। অথচ অন্য জায়গায় কোরআনের আয়াতে আল্লাহ আহলে বাইত এই পরিবার ছাড়াও অন্যদেরকেও বলেছে। নবীজির সহধর্মিনী 11 থেকে 12 জন, নবীজির সাহাবায়ে কারাম, নবীজির নাতিপুতি কিন্তু কম না, তাদেরকেও কিন্তু আল্লাহর নবী অন্য অন্য কোরআনের আয়াত এবং হাদিসে আহলে বাইতের ঘোষণা দিয়েছে। ভাইয়েরা আমার, নবীজির নাতি হলো 8 জন। কয়জন? বুঝে থাকলে বলুন কয়জন? 8 জন। নবীজির কন্যা সন্তান হলো 4 জন। কয়জন? 4 জন। এক হলো ফাতেমা, 2 জৈনব, 3 রুকাইয়া, 4 উম্মে কুলসুম। এই 4 মেয়ে সন্তান থেকে নাতি হয়েছে কয়জন? 8 জন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে 5 জন। কয়জন? এক হইল আসআদ, নাম কি বললাম? আসআদ। 2 হলো হাসান, 3 হলো হুসাইন, 4 হলো উম্মে কুলসুম, 5 নম্বর হলো জৈনব। 5 নম্বর কি? জৈনব। বলতে পারেন হুজুর, তার না খালার নাম জৈনব উম্মে কুলসুম, তাইলে তার আন্টি খালার নাম এক হয়ে গেল না? সমস্যা নাই, আপনি গবেষণা করে দেখেন, খালার নামেই আন্টি তার বগ্নি এর নাম আছে। মানে ফাতেমার মেয়ের নাম উম্মে কুলসুম এবং জৈনব, তার খালাদের নামে নামে ছিল। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে পাইলাম কয়জন? 5 জন। বলেন কয়জন? 1 হলো আসআদ, 2 হলো হাসান, 3 হুসাইন, 4 জৈনব, 5 উম্মে কুলসুম। এই হলো 5 জন। আর নবীজির মেয়ে হইল 4 জন, ফাতেমার ঘর থেকে হইল 5 জন। উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। জৈনবের 2 সন্তান, একজনের নাম হলো আলী, আরেকজনের নাম হলো উমামা। তাহলে নাতিন কয়জন হইল? ফাতেমার 5, জৈনবের 2, কত হলো? 7 জন। এবার আসেন রুকাইয়া। রুকাইয়া এই মেয়ের একটা সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। নাম কি? তাহলে নাতি কয়জন পাইলাম? 8 জন। আজকে আমি প্রশ্ন করতে চাই, যারা পাক পাঞ্জাতনের স্লোগান দেন, বলেন তারাই আহলে বাইত, তাদেরকে মোহাব্বত করলেই জান্নাত ওয়াজিব, তাহলে হাসান হুসেন নাতি নবীজির, আলী, আসআদ, উম্মে কুলসুম, জৈনব, হ্যাঁ উমামা, তারা কি নাতিন না? কথা বলেন, তারা কি নাতিন না? তো মোহাব্বত 2 জনকে করবেন, বাকি 7 জন গেল কই? বাকি 6 জন গেল কই? তার মানে আহলে বাইত শুধু পাক পাঞ্জাতনের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা যারা আহলে হক, আহলে সুন্নতের অনুসারী, আমরা বলি নবীর আহলে বাইত হলো নবীজির পরিবারের সবাই, নবীর নাতি পুতি স্ত্রীগণ সবাই আহলে বাইত। তার মানে পাক পাঞ্জাতনের মধ্যে আমরা সীমাবদ্ধ নই, সবাইকে আমরা মহাব্বত করি দিল দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, পয়গম্বর জানায় দেয়, মা বাবার 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে সুসংবাদ, প্রশংসার বাণী শোনো। সন্তানের মাকে প্রশংসা করো। 3 নাম্বার নবী আমার বলেন, প্রতিটা মা বাবাকে যদি আদর্শ সন্তানের বাবা হতে হয়, 3 নাম্বারে তাকে যেই কাজটা করতে হবে, তাহনিক করতে হবে। কি করতে হবে? তাহনিক আবার কোন জগতের হালুয়া? বুখারী শরীফের 39-9 নম্বর হাদিসে নবী বলেন, হযরতে আসমা যখন হিজরত করে মদিনায় চলে গেল,
কুবা নামক জায়গায় হযরতে আসমার সন্তান প্রসব হয়ে গেল। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, নাযালতু বিকুবা, আমি কুবা নামক জায়গায় আমার সন্তান প্রসব হয়ে গেল। ওয়াদাতু ফি হাজরিহি, আমি আমার সন্তানটাকে মদিনায় যাইয়া নবীজির কোলে উঠাইয়া দিলাম। ফাদাআনি বিতামারাতিন, নবীজি বললেন, রে আসমা, খেজুর আসিনি, একটু খেজুর নিয়ে আসো। হযরতে আসমা বলেন, আমি খেজুর নিয়ে আসলাম। নবী আমার ফাম্মা দাগাহা, খেজুরটাকে চাবাইলেন, চাবানোর পর রস বানাইয়া ফাতফাল্লা ফি ফিহি, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের মুখে লালা লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাহনিক, যে সন্তান দুনিয়াতে আসার পরে প্রথম খাবার হবে এক আল্লাহর ওলি বুজুর্গের মুখের একটু মিষ্টি কিংবা লালা। এটা যদি খাওয়াতে পারেন আপনার সন্তান আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, বলি না সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত প্রথম খাবারটা হবে কি, এক মসজিদের ইমাম সাহেব কিংবা বুজুর্গ আল্লাহর ওলির একটু মুখের চাবানো একটু খাবার। পয়গম্বর বলে, মা বাবা যদি সন্তানকে আদর্শ সন্তান বানাতে চাও, বৃদ্ধ বাবা আমার, 4 নম্বরে নবী বলে, সন্তানের আকিকা করো। কি করো? আকিকা নাসাই শরীফের 42-20 নম্বর হাদিসে নবী বলেন, কুল্লু গুলামিন রাইনুন বিআকিকাতিহি, প্রতিটা সন্তান আকিকার সাথে সম্পর্কযুক্ত। আকিকা মানে দূর করা, সন্তান বালা মুসিবত থেকে দূর করা, সন্তানের অসুখ বিসুখ থেকে সন্তানকে হেফাজত করা। পয়গম্বর বলেন, আকিকা তুমি কবে দেবা? ইয়াউমা তুজবাহু আনহু ইয়াউমা সাবঈহি, সন্তানকে 7 দিনের মাথায় আকিকা দাও। ওয়া ইহলাকু রাসাহু, 7 দিনের মাথায় সন্তানের চুলগুলো মুন্ডাইয়া দাও। চুলগুলো মুন্ডানোর পর এগুলো ধুইয়া রুদ্রে শুকাইয়া ওই যে জুয়েলার্সের দোকানে যাও, এবার রূপা দিয়া চুলগুলো পরিমাপ করো, যতটুকুন হয় ওই পরিমাণ রূপা মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দাও। নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। ভাইয়ারা বলতে পারেন, হুজুর 70 বছরের মানুষ, আমার আকিকা আল্লাহ আমার আব্বা দিয়েছে কিনা আমি তো নিজেও জানি না। 10 বছরের যুবক, আমি নিজেও বলতে পারি না আমার আকিকা হয়েছে কিনা। নবী বলেন, আল জামিউস সগীর নামক কিতাবের 56-81 নম্বর হাদিসে নবী বলেন, আল আকিকাতু লিসাবাতিন, 7 দিনের মাথায় আকিকা দাও। আউলি 14, 7 দিনের মাথায় পারো না 14 দিনের মাথায় দাও। 14 দিনেও পারো নাই, আউ 21, 21 দিনের মাথায় দাও। 21 দিনের মাথাও পারো নাই। ফাতহুল বারি নামক কিতাবের 11 নম্বর খণ্ডে 995 নম্বর পৃষ্ঠায় নবীজি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা আন-নাফসি বাদান নবুওয়া। ওই পয়গম্বরের দিকে তাকাও, নবী বলেন, রে উম্মত, 7 দিনেও পারো নাই, 14 দিনেও পারো নাই, 21 দিনেও পারো নাই। আমি নবীর দিকে তাকায় দেখো, আমি নবী তো নবুয়তের পর 40 বছর পর আমি নবী নিজের আকিকা নিজেই দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে 40 বছর হয়ে গেছে, আকিকা নিষেধ। কথা বলেন, 70 বছর হয়ে গেছে, আকিকা নিষেধ। নবী যদি 40 বছর আকিকা দিতে পারেন, আপনি আমি তো 80 বছরও দিতে পারি। আল্লাহ কবুল করে বলে না আমি। ভাই আমার, এবার আপনি বলতে পারেন, আকিকার মধ্যে ছাগল কয়টা দিব? খাসি দিব না বকরি দিব? পয়গম্বর বলে, তিরমিজি শরীফের 1516 নম্বর হাদিস, লা ইয়াদুররুকুম যুকরানা ওয়া ইনাসা, তুমি খাসি দিবা না বকরি দিবা এই চিন্তায় মাথা ব্যথা করিও না।
ইমাম সাহেবের পিছনে দৌড়াবার সুযোগ নাই। তোমার যদি ছাগল থাকে ছাগল দিয়া দাও, বকরি থাকলে বকরি দাও, খাসি থাকলে খাসি দিয়াও তুমি আকিকা দিয়ে দাও। খাসি দিতে হবে নাকি বকরি দিতে হবে বাধ্যবাধকতা ইসলাম তোমাকে দেয় নাই। পয়গম্বর বলেন তিরমিজি শরীফের 15-14 নম্বর হাদিসে, এ দুনিয়ার মানুষ আলাকিকাতু মাল গুলামি সাতাত, ছেলের বেলায় 2টা দাও, মেয়ের বেলায় 1টা দিয়ে দাও। পয়গম্বরের পরের হাদিসে বলি তিরমিজি শরীফের 15 নম্বর হাদিসে নবী বলেন, কেউ যদি সামর্থ্য রাখো না, ছেলে সন্তান হয়েছে, তুমি কিন্তু অসহায়, সামর্থ্য নাই, 2টা ছাগল তোমার দ্বারা সম্ভব না। নবী বলেন, এরে উম্মাত, আমি নবীর সুন্নত পালন কর। যদি 2টা ছাগলের সামর্থ্য না থাকে, আমি নবীর দিকে তাকাও। আক্কা রাসূলুল্লাহ আনিল হাসানি শাতান, নবী বলেন আমি হাসানের জন্যই তো 1টা ছাগল দিয়ে আকিকা দিয়েছি। সুবহানাল্লাহ। হাসান ছেলে না মহিলা? এই কথা বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরুষ না মহিলা? নবীজির হাদিস, 1টা দিয়ে যদি পারেন আকিকা দিয়ে দিবেন, কবুল করবে কে? 2টাই দিতে হবে, এর বাধ্যবাধকতা ইসলাম আপনাকে দেয় নাই। পরিষ্কার কথা, পরিষ্কার ভাইরা আমার, আকিকা করো। নবী বলেন যদি আদর্শ সন্তানের বাবা হতে চাও, 5 নম্বরে সন্তানের সুন্দর একটা নাম চয়ন করো। বাইহাকি শরীফের 133 নম্বর পৃষ্ঠা পয়গম্বর জানায়, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে জিজ্ঞাসা করেন, সইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সইলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বা ডেকে মানে পয়গম্বর, মা হাক্কাল ওয়ালিদ, বলুন তো দেখি প্রতিটা মা বাবার কি দায়িত্ব আছে। ক্বালা রাসূলুল্লাহ, নবী ডেকে বলেন, আইয়ুহসিনা ইসমান, প্রতিটা মা বাবার দায়িত্ব হলো সন্তান দুনিয়াতে আসার পরে সুন্দর একটা নাম রাখা। সুবহানাল্লাহ। এখন তো আমরা নাম খুঁজি সল্টু বল্টু, লিটন, মিন্টু, আবার গুগলে তালাশ করে, ইউটিউবে তালাশ করে আনকমন কোনো নাম পাওয়া যায় কিনা। এক আল্লাহর বান্দা নাতি হয়েছে, নাতিনের বড় মহাব্বত, বলে আমি গুগলেও যাইব না, মেসেঞ্জারেও যাব না, বন্ধু বান্ধব কাউকেও বলবো না, ইমাম সাহেবকেও বলবো না, কারণ আমি প্রতিদিন সূরা ইয়াসিনের মধ্যে পড়ি রজিম, একটা সুন্দর নাম। আমার কাছে মনে হইল আনকমন একটা নাম পাইছি, আমি আনকমন নামটা নাতির জন্য রেখে দিলাম। 7 দিনের মাথায় ইমাম সাহেবকে, খতিব সাহেবকে দাওয়াত দিল, খতিব সাহেব একটু দোয়া করে দেন। নাতির নাম রাখলাম মোহাম্মদ রজিম, সুন্দর একটা নাম পাইলাম। ইমাম সাহেব বলে নামটা কোত্থেকে চয়ন করলেন? বলে সূরা ইয়াসিনের মধ্যে পাইলাম। ইমাম সাহেব বলেন আমি ডিকশনারি তালাশ করে দেখলাম, রজিম নামের অর্থ কি জানেন? কয় মানুষ মারা যাওয়ার পর কবরে পচে গেলে যখন হাড্ডিগুলো জমিনে পড়ে থাকে, ওই হাড্ডি চুরমার পচা গান্ডাকে রজিম বলা হয়। তার মানে কোরআনে পাইছো, এই জন্য বরকতি নাম বলা যাবে। কিন্তু ইমাম সাহেব যে নাকি আরবি লুগাতে পারদর্শী, তার কাছে যাও, ইউটিউব লুগাতে খুঁজা লাভ নাই। ইমাম সাহেবকে বলো, ইমাম সাহেব, ও খতিব সাহেব, সুন্দর একটা ভালো উচ্চারণে ভালো অর্থ দেইখা আমার নাতিন সন্তানের নামটা দেন। ইমাম সাহেব যেটা দেবে এটাই বরকত, কারণ ভালো নামেরও রিঅ্যাকশন আছে কিয়ামতের ময়দান। আল্লাহ ডেকে বলবেন, পয়গম্বর বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সাহাবী আবু বকরকে ডাকবেন, এ আবু বকর,
দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ দিলাম। এ ওমর, দুনিয়াতে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। এরে উসমান, দুনিয়াতে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম। এরে আলী কই, দুনিয়াতে আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম।